নির্বাচনটা সুষ্ঠু হওয়াটাই জনগণের চাহিদা। আসলে আমরা যারা এখানে আসি বিভিন্ন দল, রাজনৈতিক চিন্তা আদর্শ নিয়ে, অধিকাংশই বিভিন্ন অ্যালায়েন্স এবং কয়েকটি দলের স্বার্থ রক্ষা করার জন্য এখানে কথা বলেন। জনগণ সেখানে মুখ্য ভূমিকা আসলে পালন করে না। জনগণের স্বার্থ দেশের স্বার্থের সাথে দলীয় স্বার্থ এবং ভবিষ্যৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে গিয়ে দাঁড়ায়। তো এরকম আমি চেষ্টা করি যে আমার নিজের অভিজ্ঞতা, আমার জ্ঞান, শিক্ষা, আমার 40 বছরের ত্যাগ সামরিক বাহিনীতে, আমি চেষ্টা করি যে আমার দেশের জনগণ, যাদের জন্য আসলে আমরা এই পর্যন্ত এসেছি, তাদের পক্ষে কথা বলতে। এটা হয়তো কোনো দলের বা কোনো ব্যক্তির পছন্দ নাও হতে পারে, কারণ এটা তো সার্বিকভাবে বাংলাদেশ, এর জনগণ, এর স্বাধীনতা, এর সার্বভৌমত্ব, এর গণতন্ত্র, জনগণের অধিকার আকাঙ্ক্ষা নিয়ে কথা বলা। তো আমি দুদিন সে কারণে এখানে আসিনি এবং আমার মনে হয়েছে যে এই বিরতিটা আমার দরকার ছিল। আজকে এসেছি, আমি শুনবো বলার চাইতে। আমার মনে হয় এখানে শোনাটাও একটা গুরুত্বপূর্ণ, অনেক কিছু দেখার, শিখার এবং সিদ্ধান্ত নেওয়ার। আমি বলছিলাম এখানে কথা বলা, অভিমত প্রকাশ করার কথা। আমি বলছিলাম জনগণ তথা দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্র এবং জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য এখানে কথা বলা। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নির্ভর করে যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে রাজনৈতিক দলের সাথে, সামরিক বাহিনী, পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশন, তাদের আচরণ নিয়ে। বর্তমানে আমি যা দেখছি এখানে একটা ইনফ্লুয়েন্স বিভিন্ন দলের এই সকল সংগঠনের উপরে জারি হয়েছে। এটার থেকে বেরিয়ে না আসলে একটা নির্বাচন সুষ্ঠু হবে কি করে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, এরকম একটা পরিস্থিতিতে একটা শান্তির আবহাওয়া, নির্বাচনী পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত আমি মনে করি না যে দেশে সুষ্ঠু নির্বাচন করলেই করা যায়, কিন্তু সেটা সুষ্ঠু হবে কিনা নির্ভর করে দেশের শান্তি শৃঙ্খলা, মানুষের মধ্যে স্বস্তি, মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কিনা এবং যারা নির্বাচন পরিচালনা করবে, নিরাপত্তা দিবে, তাদের আচরণের। আমি এই কোনোটাই নির্বাচনের জন্য পজিটিভ মনে করছি না। আরও সময় দরকার। কে ক্ষমতায় যেতে পারে সেটা আসলেই গণকের কাজ আমি করি না। আমি রাজনীতিতে আমি মনে করি নির্বাচনটা সুষ্ঠু হওয়াটাই জনগণের চাহিদা।